আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল রফিক দ্য ট্রাভেলারে। আজ আমরা ঘুরতে এসেছি ঢাকার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র জিয়া উদ্যান, যার বর্তমান নাম চন্দ্রিমা উদ্যান। ব্যস্ত নগর জীবনের কোলাহল থেকে একটু শান্তি, সবুজ প্রকৃতি আর নির্মল বাতাস উপভোগ করতে এই জায়গাটি অনেক মানুষের প্রিয়। চলুন এখন উদ্যানের ভিতরে প্রবেশ করি। চন্দ্রিমা উদ্যান ঢাকা শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত। জাতীয় সংসদ ভবনের একেবারে পাশেই এর অবস্থান। তাই রাজধানীর মধ্যেই এত বড় সবুজ ও মুক্ত স্থান পাওয়া সত্যি আনন্দের বিষয়। এই উদ্যানটি মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছিল। পরে এর নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রাখা হয়। এখানে জিয়াউর রহমানের সমাধি অবস্থিত, যা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। আমরা কাছের সেতু পেরিয়ে লেক পেরিয়ে আমরা এখন মূল যে উদ্যানে প্রবেশ করলাম। চলুন আমরা আপনাদের টোটাল যে উদ্যানটা ঘুরে দেখবো। প্রবেশ করতেই চোখে পড়বে বিশাল সবুজ ঘাসের মাঠ, সারিবদ্ধ গাছপালা, হাঁটার পথ এবং খোলা পরিবেশ। সকালে অনেক মানুষকে হাঁটাহাঁটি, জগিং ও ব্যায়াম করতে দেখা যায়। বিকেলের দিকে পরিবার, বন্ধু বান্ধব ও দর্শনার্থীদের উপস্থিতিতে জায়গাটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে। এই উদ্যানের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর লেক বা জলাশয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো মূল জিয়া উদ্যান, যেখানে জিয়ার মাজার রয়েছে। এখন আমরা যাচ্ছি জিয়াউর রহমানের সমাধির দিকে। সমাধিটি অত্যন্ত সুন্দর স্থাপত্য শৈলীতে নির্মিত। চারপাশে পরিচ্ছন্ন পরিবেশ, সুশোভিত বাগান এবং নীরবতা এই স্থানটিকে আরো মর্যাদাপূর্ণ করে তুলেছে। যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি পছন্দ করেন তাদের জন্য এই উদ্যান একটি চমৎকার লোকেশন। সবুজ গাছ, লেক, সেতু, হাঁটার পথ এবং খোলা আকাশ মিলিয়ে এখানে প্রচুর সুন্দর ভিডিও ধারণ করা যায়। বিকেলের নরম আলোতে দৃশ্যগুলো আরো আকর্ষণীয় করে দেখায়। দর্শক, আমি এখন যে সমাধি প্রাঙ্গণে আছি, এটি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি। জিয়াউর রহমান 30শে মে 1981 সালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানের সময় নিহত হন। সে সময় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন এবং সরকারি সফরে চট্টগ্রামে অবস্থান করেছিলেন। গভীর রাতে বিদ্রোহী সেনা সদস্যদের হামলায় তিনি নিহত হন। তার মৃত্যুর খবর সারা দেশে ছড়িয়ে পড়লে জাতীয়ভাবে শোকের পরিবেশ সৃষ্টি হয়। পরদিন তার মরদেহ ঢাকায় আনা হয়। রাষ্ট্রের পক্ষ থেকে মরদেহকে সামরিক মর্যাদা দেওয়া হয় এবং জানা যায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরবর্তীতে ঢাকার শেরেবাংলা নগর এলাকায় বর্তমান চন্দ্রিমা উদ্যানের ভিতরে তার সমাধি স্থান নির্ধারণ করা হয়। সমাধি কমপ্লেক্সটি পরে নান্দনিক পরিবেশে নান্দনিক স্থাপত্য উন্নত করা হয় এবং আজ এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধগুলোর একটি হিসেবে পরিচিত। এই সমাধিস্থলে প্রতিদিন বহু দর্শনার্থী আসেন, কেউ ইতিহাস জানতে, কেউ শ্রদ্ধা জানাতে, আবার কেউ শান্ত ও সবুজ পরিবেশ উপভোগ করতে এখানে সময় কাটান। জিয়া উদ্যানের সবুজ পরিবেশের ভিতরে রয়েছে একটি সুন্দর ও শান্ত মসজিদ। জাতীয় সংসদ ভবনের বিপরীতে অবস্থিত এই উদ্যানের মসজিদটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং দর্শনার্থীদের জন্য একটি প্রশান্তির ঠিকানা। জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সের অংশ হিসেবে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। মাজার কমপ্লেক্সের স্মৃতিসৌধ ভবনের উপরতলায় মসজিদটি অবস্থিত, আর নিচের অংশে রয়েছে বিশ্রামাগার, গ্রন্থাগার ও সেমিনার কক্ষ। পুরো কমপ্লেক্সটি পরিকল্পিতভাবে তৈরি হওয়ায় ধর্মীয়, ঐতিহাসিক ও নান্দনিক পরিবেশ একসঙ্গে অনুভব করা যায়। মসজিদটির স্থাপত্য আধুনিক নকশার সঙ্গে সাদামাটা সৌন্দর্যের সমন্বয় দেখা যায়। সাদা রঙের দেয়াল, পরিবেশ পরিচ্ছন্ন প্রাঙ্গণ এবং চারপাশে সবুজ গাছপালা মিলে এখানে এক শান্ত পরিবেশ সৃষ্টি করেছে। কিন্তু আমরা শহীদ জিয়া মাজারের পাশে যে মসজিদ রয়েছে, আমরা এখন মসজিদে প্রবেশ করে জোহরের নামাজ আদায় করব। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও এই উসিলাই রহম দয়া বিলাও, ক্ষমা করে দাও মা।
মসজিদের পুঞ্জে নামাজ ইসলাম করতে, আর এই পাশে এটা মহিলাদের নামাজ আছে। আপনারা যারা ঘুরতে আসবেন এগুলি নিয়ে মহিলা নিয়ে তারা কিন্তু এখানে সহজে নামানো ব্যবহার সুন্দর ব্যবস্থা আছে। চলুন আমরা বাইরে আরো একটু অবশ্যই ঘুরে দেখবো। এখানে ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো সকাল কিংবা বিকেল। দুপুরে গরম একটু বেশি লাগতে পারে, সকালে বাতাস অনেক সতেজ থাকে, আর বিকালে সূর্য অস্তের সময় লেকের পাশের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য জায়গাটি বেশ উপযোগী। শিশুরা খোলা জায়গায় খেলাধুলা করতে পারে, আর বড়রা শান্ত পরিবেশে বসে সময় কাটাতে পারেন। তাই ছুটির দিন এখানে দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক বেশি থাকে। দর্শক চলুন আমরা এখন একটু বক্সিং করে দেখি যে কি অবস্থা। না উঠবে না বেশি। হ্যাঁ আমি মারি আপনার এবার আমার ক্যামেরাম্যান সুক্ত চৌধুরীর পালা, দেখি তিনি কি করতে পারেন। ভালো ভাই গিটারে সেকেন্ড টাইম আবার প্রচেষ্টা, দেখি এবারে কি করা যায়। সাথে থাকুন। হয়ে গেছে না 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 হ্যাঁ হ্যাঁ আগে ছিল 500, এবার 850। ভালো হয়েছে ভাই। হ্যাঁ হ্যাঁ। সেকেন্ড হচ্ছে 603। এবার দেই সেকেন্ড টাইমে কত হয়। ওকে ওকে করতে ভাই বাধা না, এইভাবে কিন্তু এই জায়গাটা দেখাবো। 500 সেকেন্ড টাইম 850, থার্ড টাইম দেখে কত আসে। চলুন আমার সাথে। হ্যাঁ না, এবার বেশি উঠবে না কাকা। না এবার বেশি উঠবে না। হ্যাঁ হ্যাঁ 900। কেমন খেললাম কমেন্টসে জানাবেন, ঠিক আছে? ওকে। আজ আমি আছি আমাদের সংসদ ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এই সংসদ ভবন আপনারা সবাই চেনেন, তারপরেও কেন এসেছি, আসার মূল উদ্দেশ্য হলো যে এখানকার তথ্য আপনাদের অনেকেরই অজানা, আমিও খুব বেশি জানি তা নয়, তবু এই সংসদ ভবনের অজানা তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবনের সামনে। বিশ্বখ্যাত স্থপতি লুই আইকান এই ভবনে নকশা করেন। নির্মাণ কাজ শুরু হয় 1964 সালে এবং শেষ হয় 1982 সালে। দীর্ঘ 18 বছরের শ্রম ও পরিকল্পনা ফল এই অসাধারণ স্থাপত্য কর্ম। তৎকালীন সময়ে এর নির্মাণ ব্যয় ছিল প্রায় 32 কোটি টাকা। 2 শতাধিক একর জায়গা জুড়ে বিস্তৃত এই সংসদ ভবন শুধু একটি সরকারি ভবন নয়, এটি স্বাধীন বাংলাদেশ, গণতন্ত্র ও জাতীয় গৌরবের প্রতীক। আলো, বাতাস, জলাধার নকশার অনন্য সমন্বয়ে তৈরি এই ভবন আজ বিশ্বের অন্যতম সুন্দর সংসদ ভবন হিসেবে পরিচিত। আসলে সুন্দর একটা দিন উপভোগ করতে পারবেন। আপনারা সাথে থাকবেন, লাইক করে শেয়ার করবেন যেন আমি নতুন কোথাও যে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।